নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার বাজে অবস্থার জন্য। বুঝতেই পারছো যে প্রচুর ঠান্ডা লেগেছে, সর্দি কাশি জ্বর, তার মধ্যেও আমি ভয়েস ওভার করেছি, তাই ভয়েসটা একটু খারাপ এসেছে। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরীর দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি পুরীর লোকাল সাইট সিনগুলো কমপ্লিট করতে। তোমাদেরকেও সঙ্গে নেব, পুরীর লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখাবো, তাই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। পুরীর সাইট সিনে আমরা প্রথমেই দেখে নিয়েছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, গুপ্ত বৃন্দাবন, শ্রী ওমকারেশ্বর মন্দির, জগন্নাথ দেবের পিসিবাড়ি মাসিবাড়ি, আর সব শেষে জাপানিজ বৌদ্ধ মন্দির দেখেছি আর তোমাদেরকেও সঙ্গে দেখাবো। এখন যাচ্ছি হচ্ছে পুরীর কোথায় কোথায় যাচ্ছি, মাসিবাড়ি পিসিবাড়ি, আরও 8টা কি দর্শনীয় স্থান ঘোরাবে। তো আমাদের হোটেল থেকে গাড়ি বুক করে দেওয়া হয়েছে, তো এখন যাচ্ছি, গাড়ি না টোটো। তো যাচ্ছি এখন, তোমাদেরকেও দেখাবো, তোমরা সঙ্গে থাকো। এখন সিঁড়ি দিয়ে নামছি, চলো। কি গরম, আজকেও খুব গরম, মানে এটা সেই জুন জুলাইয়ের গরম পড়েছে। তাতে নিলাম না, মুখ তো এমনি কালো হয়ে ফিরবো, মুখে ট্যান নিয়ে ফিরবো, তাও এই জায়গায় একটা ওনা নিয়েছি, যদি গরম হয় তাহলে মাথায় বাঁধবো, আপাতত গলায় বাঁধি। প্রথমে আমরা কোথায় যাচ্ছি? চণ্ডীবাড়ি। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে চণ্ডীবাড়ি। তো তোমরা সাথে থাকো, চণ্ডীবাড়ি তোমাদেরকেও ঘুরে দেখাবো। স্বর্গদ্বার থেকে খুব বেশি সময় লাগে না এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে পৌঁছাতে। সমুদ্রের নীলাভ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির। মন্দির লাগোয়াই রয়েছে সি ফেসিং হোটেল, তোমরা এই হোটেলেও উঠতে পারো। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই জগন্নাথ দেব আর মা বিপত্তারিণীকে একসাথে দেখতে পেয়ে সত্যি মন খুব ভালো হয়ে গেল। প্রত্যেক দিন সন্ধেবেলা ঢাক বাজিয়ে খুব বড় করে সন্ধ্যা আরতি হয়, যেটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু ঠিক করেছি এর পরের বার আসলে সন্ধ্যা আরতি দেখবই দেখব। চণ্ডীবাড়ি দেখে এবার আমাদের ডেস্টিনেশন গুপ্ত বৃন্দাবন। পুরীর সাইট সিনের মধ্যে এই জায়গাটি আমার সবচেয়ে সুন্দর আর সবচেয়ে পছন্দের জায়গা। টোটোতে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চলেছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে, আর সাথে চলেছে এই নীল সমুদ্রের জলরাশি। গুপ্ত বৃন্দাবন যেতেই পথে পড়ল একটি মোহনা, যেটা দেখার জন্য আমরা নামলাম। আমরা এখন আছি হচ্ছে মোহনা, এটা একটা মোহনা বললো, তো জায়গাটা খুব সুন্দর। তো দাদা দাঁড় করিয়ে দিল, বললো যে একটু ঘুরে আসো। তো সত্যি জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে ওই জায়গাটায় নিয়ে গিয়ে দেখাবো। এত সুন্দর লাগছে, মানে তোমার স্বর্গদ্বারের বীচ থেকে এইটা একটু আলাদা, বীচটা শান্ত নিরিবিলি বলেই আলাদা। চারিদিকে এমন ঝাউগাছ ঝাউগাছ, দীঘাও ফিল আসছে। দীঘা থেকে অবশ্যই দেখতে সুন্দর। আর মাটিতে যে বালি দিয়ে যাচ্ছি, ঝিনুকে পুরো ভর্তি। 15 মিনিট এই জায়গাটিতে একটু সময় কাটিয়ে নিলাম। সত্যি জায়গাটি অসাধারণ সুন্দর। স্বর্গদ্বারের সি বিচ থেকে এটি একটু ভিন্ন, কারণ এখানে ভিড় অনেকটাই কম আর সমুদ্রের ঢেউও এখানে আকর্ষণীয়। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে, আর সেই শব্দ, উফ, সত্যি এই কারণেই পুরী আসতে আমার এত বেশি ভালো লাগে। সমুদ্রের এই গর্জনই আমাকে বারবার টানে, সাথে জগন্নাথ দেব তো আছেই। বালির মধ্যে অসংখ্য কাঁকড়া আমাদের পায়ের আওয়াজ শুনে এক ছুটে বালির তলায় লুকিয়ে পড়ল, আর খুঁজেই পেলাম না। দুজনে মিলে নির্জন সমুদ্র তীরে একটু সময় কাটিয়ে নিলাম। বেশ ভালো লাগলো কিন্তু সময়টা। তোমরা চাইলে এই মোহনাতে আসতেই পারো, কথা দিচ্ছি মুগ্ধ হবেই হবে। ছুঁয়ে দেওয়া ফুটে যাবে, ভিজে যাবে গা।
কিছুক্ষণ সময় কাটিয়ে এবার চলেছি আমরা গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। রাস্তাটি দেখেছো কতটা সুন্দর, চারিদিকে শুধুই সবুজ, মাঝে মাঝে পাথুরে রাস্তা। টোটো করে গুপ্ত বৃন্দাবন যেতে সময় লেগেছে আমাদের মাত্র 15 মিনিট। পুরী ঘুরতে আসলে একবেলা গুপ্ত বৃন্দাবনে ঘুরে আসতেই পারো। খুবই সুন্দর একটি জায়গা। পুরো বৃন্দাবনকে এখানে মনে হয় ছোট করে একটা জায়গায় দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ, রাধারানী আরও নানান দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। তোমরা না আসলে বা নিজে চোখে না দেখলে এই জায়গার সৌন্দর্যটা ঠিক বুঝতে পারবে না। গুপ্ত বৃন্দাবনের ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেই ভিডিও থেকে গুপ্ত বৃন্দাবন সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবে। আমি ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমরা যে সময়টা পুরী গেছিলাম সেই সময় প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল। গুপ্ত বৃন্দাবন পুরো কভার করতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। তো আমরা প্রচুর ঘেমে গেছিলাম আর খুব ক্লান্ত হয়ে গেছিলাম। বেরিয়ে আমরা খেলাম শসা আর ডাবের জল, একটু জিরিয়ে নিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওমকারেশ্বর মন্দির। পুরীতে এই মন্দিরটি নতুন তৈরি হয়েছে আর এটি একটি শিবের মন্দির। গুপ্ত বৃন্দাবন দেখে তোমরা এই মন্দিরটা দেখে আসতেই পারো, ওই রাস্তাতেই পড়ে। মন্দিরে ঢুকতেই চোখে পড়ল শিব ঠাকুরের এই বড় মূর্তিটি। শ্বেত শুভ্র বিশালাকার দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটি দেখে সত্যিকারেরই গায়ে কাঁটা দিয়ে উঠল। মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় চোখটা থমকে গেল। দাঁড়িয়ে রয়েছে স্বয়ং নন্দী মহারাজ। হয়তো কাকতালীয়, আবার হয়তো এটা সত্যি। ওই যে কথাতে আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি আরও অনেকের ভিডিও দেখেছি ওমকারেশ্বর মন্দির সম্পর্কে, সেখানেও দেখেছি কোনো না কোনো নন্দী মহারাজ এখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই গেটের সামনে। যাই হোক, নন্দী মহারাজকে দর্শন করে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। নানা রং দিয়ে আলপনা করা মন্দিরটি অনেকটা বড় জায়গা জুড়ে। চারিদিকে অনেক দেবদেবীর মূর্তি। মন্দিরে ঢুকতেই বাহাতে পড়বে বজরংবলীর মূর্তি। দেওয়াল জুড়ে দেখতে পাবে রাম ভক্ত হনুমানজির অনেক লীলার কাহিনী। ভগবান বিষ্ণুর একটি রূপ নরসিংহ দেবের মূর্তিও এখানে রয়েছে। সঙ্গে রয়েছে মহালক্ষ্মী দেবীর আরেকটি মূর্তি। Mm-hmm.
ঢুকেই যেটা আমার সবচেয়ে আগে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হলো এই অসুরের বিরাট বড় হাঁ। রাক্ষসের এই মুখের ভেতর কি আছে সেটা দেখার জন্য মন বড়ই ব্যাকুল ছিল। অবশেষে আমরা মুখের ভেতর প্রবেশ করলাম, আর প্রবেশ করার পরেই চোখটা পুরো থমকে গেল। রয়েছে 108টি শিবলিঙ্গ, প্রত্যেকটির নামও শিবলিঙ্গের পাশে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো, পুজো দেওয়ারও সুবন্দোবস্ত রয়েছে। একসাথে এত শিবলিঙ্গ এক জায়গায় আমি এর আগে কখনো দেখিনি, তাই জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। পুরীতে আসলে এই ওমকারেশ্বর মন্দিরে তোমরা অবশ্যই এসো, তোমাদের খুবই ভালো লাগবে। ভগবান বিষ্ণুর একটি মূর্তি রয়েছে, আর তার তলায় রয়েছে একটুখানি জল, আর জলের মধ্যে নানা রকম মাছও খেলা করতে দেখলাম। আর রয়েছে একটা ছোট্ট পুচকি কচ্ছপ। ডাঙায় অনেকক্ষণই কচ্ছপটা ছিল, কিন্তু আমরা আসার সাথে সাথে দেখলাম জলের মধ্যে ঢুকে গেল। চোখে পড়ল রাধা কৃষ্ণের মূর্তি, আর সঙ্গে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ওমকারেশ্বর মন্দিরটি ভালোভাবে দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর বেরোনোর মুখেও দেখতে পেলাম নন্দী মহারাজ এখানে কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছে। ওমকারেশ্বর মন্দির দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মাসি বাড়ি ও পিসি বাড়ির উদ্দেশ্যে। তো প্রথমেই পড়ল জগন্নাথ দেবের পিসি বাড়ি। রথযাত্রার ঠিক আগে জগন্নাথ দেব এখানে আসেন স্নান করতে, মানে এখানেই জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এটি একটি সরোবর, আর এই সরোবরের নাম হচ্ছে চন্দন সরোবর। এই সরোবরেই রথযাত্রার পূর্বে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, আর তারপরেই ওনার জ্বর আসে, আর তারপর উনি যান মাসি বাড়ি, আর মাসি বাড়ি গিয়ে উনি 9 দিন থাকেন। জায়গাটি খুব সুন্দর, আর মন্দির বন্ধ আছে। আমরা এর আগের বারও যখন এসছিলাম কোভিডের ঠিক পরে, তখনও মন্দির বন্ধ ছিল, আর এবারও মন্দির বন্ধ। আমাদের দুর্ভাগ্য যে যখনই আসি তখনই মন্দির বন্ধ পাই। আশা করি এর পরের বার যখন আসবো মন্দিরটি আমরা খোলা পাবো। বাইরে থেকেই মন্দির দেখে আর কিছুটা সময় কাটিয়ে, মানে সরোবরের ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা এরপর রওনা হলাম পিসিবাড়ির উদ্দেশ্যে। তবে এখানে খুবই হাওয়া আর খুব শান্ত নিরিবিলি জায়গা, আসলে মনটা পুরো জুড়িয়ে যাবে। তাই তোমরা অবশ্যই পুরী ঘুরতে আসলে পিসিবাড়ি ঘুরতে এসো। জগন্নাথ দেবের পিসিবাড়ি ঘোরা হয়ে গেলে এরপর আমরা আসলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি। মন্দিরের দরজা বন্ধ ছিল,
রথের সময় এই মন্দিরে দরজা খোলে। আমরা যখন এর আগে পুরী এসেছিলাম তখন আমাদের মাসির বাড়ি ঘোরা হয়ে গেছে, মানে আমরা এর ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। তোমরা রথে আসলে অবশ্যই এই মাসি বাড়ি ভেতরে ঢুকতে পারবে ও দেখতে পারবে। জগন্নাথ দেবের মাসি বাড়ি পিসি বাড়ি ঘোরা হয়ে যাওয়ার পর আমাদের শেষ গন্তব্যস্থল হলো জাপানিজ বৌদ্ধ মন্দির। এর আগে অনেকবারই পুরী এসেছি, এই নিয়ে এটা হয়তো আমার 7 বার পুরী আসা। তো ততবারই আমি এই জাপানিজের বৌদ্ধ মন্দিরটা মিস করে গেছি, তাই এবার আর মিস করলাম না। শেষে রাখলাম হচ্ছে জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। টেম্পলে ঢুকতেই চোখে পড়লো একজন পাথর কেটে কেটে পাথরের মূর্তি বানাচ্ছে, আর অনেক পাথরের মূর্তিও দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দর, মানে হাতের কাজ অসাধারণ। তোমরা চাইলে এখান থেকে পাথরের মূর্তি বাই করতে পারো। অসাধারণ হাতের কাজের নিদর্শন এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। জাপানিদের মন্দির ঠিক যেরকম ভাবে তৈরি করা হয় সেই রকমই আদলের ছোঁয়া রয়েছে এই মন্দিরটিতে বা এই টেম্পলটিতে, তোমরা দেখতেই পারছো। খুবই অন্যরকম এই মন্দিরটি। পুরীর লোকাল সাইট সিনে জাপানিজের বৌদ্ধ মন্দিরটি তোমরা লিস্টে রাখতেই পারো। তো আজকে পুরী ট্যুরের তৃতীয় দিনে আমরা সেরে ফেললাম পুরীর লোকাল সাইট সিনের জায়গাগুলো। বেলা 2টো বেজে গেছিল, খুব খিদে পেয়েছিল, তাই সোজা চলে এলাম কস্তুরীতে। এবার দুপুরের লাঞ্চটা সেরে নেব। পুরী রিলেটেড কোনো কোয়ারিজ বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দিও, কিছু জানা থাকলেও কমেন্ট করে দিতে পারো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও।